হিমালয়ের বরফ ঢাকা পাহাড়ের এক গহীন উপত্যকায় বাস করত দুটি পাখি, চন্দ্রা ও সৌর। চন্দ্রার পালক ছিল ঝলমলে আলো, আর সৌরের পালক ছিল সূর্যের মতো উজ্জ্বল সোনালি। তারা ছিল পরস্পরের ছায়া ও আলো, সবসময় একসঙ্গে থাকত। কিন্তু একদিন হিমালয়ের বরফে চাপা পড়া এক প্রাচীন রহস্যের মুখোমুখি হল তারা। এক রাতে চন্দ্রা ও সৌরা পাহাড়ের চূড়ায় বসেছিল। হঠাৎ দূরের এক পর্বতের চূড়ায় এক অদ্ভুত নীলচে আলো জ্বলে উঠল। এই আলোটা এতদিন কখনো দেখিনি। এটা কি নক্ষত্র না কোনো শক্তি? তারা পরদিন সেই আলো খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নিল। যতই তারা সামনে এগোল, ততই পরিবেশ অস্বাভাবিক হয়ে উঠল। বাতাস ভারী হয়ে এলো, ঠান্ডা যেন হাড়ের গভীরে ঢুকে যাচ্ছিল। আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমিও কেমন যেন কিছু অনুভব করছি। ঠিক তখনই বরফের ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠ। তোমরা এখানে কি চাও? তারা তাকিয়ে দেখল, বরফের ভেতর থেকে এক বিশাল ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। সে ছিল এক প্রাচীন পাহাড়ি আত্মা, যার নাম ছিল তুষারবন্দী দেব। 1000 বছর আগে এক ভয়ানক ভুলের কারণে আমি এই বরফে বন্দী হয়েছি। আমি তোমাদের সাহায্য চাই। আমরা কিভাবে সাহায্য করতে পারি? আমার মুক্তির জন্য চাই দুটি বিশুদ্ধ আত্মা। তোমাদের মধ্যে একজনকে আমাকে দিতে হবে। আমরা যদি না দিই? তাহলে এই পাহাড় ধ্বংস হয়ে যাবে, তোমাদের বন আর ঘর কিছুই থাকবে না। সৌর ও চন্দ্রা একে অপরের দিকে তাকাল। আমি যাব না, আমি যাব। শুধু সেই আত্মা গ্রহণযোগ্য হবে, যার ভালোবাসা সত্যিকারের ত্যাগ স্বীকার করতে পারে। ঠিক তখনই সৌর নিজেকে তুষারবন্দী দেবের দিকে ছুঁড়ে দিল। চন্দ্রা চিৎকার করল, কিন্তু কিছুই করতে পারল না। সৌরের শরীর আস্তে আস্তে ঝলমলে আলোতে মিশে যেতে লাগল। ঠিক যখন সৌর পুরোপুরি ঝলমলে মিশে যেতে চলেছে, তখনই কিছু একটা পরিবর্তন হল। তুষারবন্দী দেবের শরীর কেঁপে উঠল, তার চারপাশে অদ্ভুত আলো জ্বলে উঠল। এটা কি? এটা কি ধরনের শক্তি? তার চারপাশে একটা উজ্জ্বল বলয় তৈরি হল, আর মুহূর্তেই ঝলমলে আলো ফেটে চুরমার হয়ে গেল। সৌর বরফের মধ্যে হারিয়ে গেল না, বরং সে নিজেই আরও শক্তিশালী হয়ে উঠল। তুষারবন্দী দেব ধীরে ধীরে হাওয়ায় মিশে গেল, আর তার কণ্ঠ ভেসে এল। তোমাদের ভালোবাসার শক্তি আমাকে মুক্ত করল। সৌর ও চন্দ্রা অবাক হয়ে দেখল, সৌরের পালক এখন সোনালি থেকে উজ্জ্বল লালচে আলোতে বদলে গেছে। আমার ভেতরে যেন এক নতুন শক্তি অনুভব করছি। তাহলে আমরা তুষারবন্দী দেবের অভিশাপ কাটিয়ে দিয়েছি। আকাশের দিকে তাকিয়ে তারা দেখল, হিমালয়ের বরফের উপর নতুন এক জাদুকরী আলো জ্বলছে। এখন থেকে এই আলো শুধু তাদেরই নয়, বরং সকল পাহাড়ি জীবনের রক্ষাকবচ হয়ে থাকবে। ভালোবাসা শুধু ত্যাগ নয়, বরং সেটি এমন এক শক্তি যা অন্ধকারকেও আলোর পথে আনতে পারে। কখনো কখনো প্রকৃত ভালোবাসাই প্রকৃতির শক্তির সমান হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছেন। এই রকম মজার মজার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।